হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমরা জিকে থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব বর্তমান ভারতীয় সেনাবাহিনীর থেকে, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে, যেমন ডাব্লিউপি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা, এছাড়াও অন্যান্য যে সমস্ত পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন কি রয়েছে না, ভারতীয় সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধান কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, জেনারেল মনোজ পান্ডে। এর পাশাপাশি মনে রাখবে, এই জেনারেল মনোজ পান্ডে ইনি হলেন ভারতীয় সেনাবাহিনীর 29তম সেনাপ্রধান। তিনি 1 মে 2022 তারিখে দায়িত্ব গ্রহণ করেন। সিওএএস হলেন ভারতীয় সেনাবাহিনীর পেশাদার প্রধান এবং তিনি প্রতিরক্ষা মন্ত্রকের মাধ্যমে ভারত সরকারের কাছে জবাবদিহি করেন। নেক্সট কোশ্চেন কি রয়েছে, 2 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সেনাবাহিনীর একটি কমান্ডো নয়? তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, নর্থ ইন্ডিয়ান কমান্ডো। এর সাথে সাথে তোমরা মনে রাখবে, এই ভারতীয় সেনাবাহিনীতে মোট 7টি কমান্ডো রয়েছে, 6টি অপারেশনাল কমান্ডো এবং একটি ট্রেনিং কমান্ডো। 7টি কমান্ডো ও সদর দপ্তর, যেগুলো হচ্ছে সেন্ট্রাল যেটা লখনৌয়ে অবস্থিত, ইস্টার্ন যেটা কলকাতাতে আছে, নর্দার্ন যেটা উধমপুর, সাউদার্ন যেটা পুনেতে অবস্থিত, সাউথ ওয়েস্টার্ন যেটা জয়পুরে অবস্থিত, আর ওয়েস্টার্ন যেটা চণ্ডীগড়ে আছে, আর ট্রেনিংটা রয়েছে সিমলাপালে। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে না, ভারতীয় সেনাবাহিনীর স্লোগানটি কি ছিল? না, ভারতীয় সেনাবাহিনীর স্লোগান কি? তো এখানে সঠিক অ্যান্সার কি হবে? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সেবা পরম ধর্ম। এর সাথে সাথে তোমরা মনে রাখবে, ভারতীয় সেনাবাহিনীর মূল মন্ত্র হলো সেবা পরম ধর্ম, যার অর্থ হলো সেবাই আমাদের সর্বোচ্চ কর্তব্য বা নিজের আগে সেবা। সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সাময়িক পুরস্কার হলো পরমবীর চক্র। এই এক্সট্রা পয়েন্টটুকু তোমরা মনে রাখবে। না, সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সাময়িক পুরস্কার কি? না, পরমবীর চক্র। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে, 4 নম্বর কোশ্চেন, কার্গিল যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর অপারেশনটির নাম কি ছিল? তো 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? না, 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপারেশন বিজয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অপারেশন বিজয়। এর সাথে সাথে মনে রাখবে, কার্গিল যুদ্ধ কত সালে? 1999 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে ঘটেছিল। আর অপারেশন মেঘদূত 1984 সালে হয়েছিল, যেটি সিয়াচেন হিমবাহ দখল করার জন্য চালানো হয়েছিল। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন কি রয়েছে, ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, নিউ দিল্লিতে বা নতুন দিল্লিতে। এর সাথে সাথে মনে রাখবে, ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল ইন্ডিয়া গেটের কাছে অবস্থিত। এটি 1948 সাল থেকে সশস্ত্র বাহিনীর জন্য আত্মত্যাগকারী ভারতীয় সৈন্যদের সম্মান জানানোর জন্য নির্মিত হয়েছে। এই 4টি চক্র রয়েছে, যেটি অমর চক্র, বীরতা চক্র, ত্যাগ চক্র এবং রক্ষক চক্র। এই চক্রগুলো তোমরা মনে রাখবে, যে 4টি চক্র রয়েছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা এই 4টি চক্রের কথাও মনে রাখবে নাম। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন? তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের জেনারেল স্যাম মানেকাস। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এর সাথে সাথে মনে রাখবে, এই ফিল্ড মার্শাল হলো ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ আজীবন পদ। এখনো পর্যন্ত মাত্র 2 জন ব্যক্তি এই পদে ভূষিত হয়েছেন। প্রথম কিনা স্যাম মানেকাস 1973 সালে এবং কে এম কারিয়াপ্পা 1986 সালে এই পদে ভূষিত হয়েছেন। নেক্সট কোশ্চেন রয়েছে 7 নম্বর কোশ্চেন, ভারতীয় সেনাবাহিনীতে কমিশনের পর সর্বোচ্চ পদ কি? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জেনারেল। নেক্সট এর পাশাপাশি তোমরা মনে রাখবে, জেনারেল পদটি হলো সেনাপ্রধানের পদ। এটি সাধারণত কমিশনের মাধ্যমে অফিসারদের পদমর্যাদা শুরু হয় লেফটেন্যান্টের থেকে। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে, 8 নম্বর কোশ্চেন, ভারতীয় সেনাবাহিনীর সামরিক একাডেমি কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের দেরাদুন। অপশন সি, দেরাদুনে অবস্থিত। এর পাশাপাশি মনে রাখবে, IMA 1932 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি সেনাবাহিনীর পুরুষ ক্যাডেটদের প্রশিক্ষণের জন্য একটি প্রধান প্রতিষ্ঠান। শর্ট সার্ভিস কমিশন
প্রশিক্ষণ দেওয়া হয় অফিসার্স ট্রেনিং একাডেমি চেন্নাইয়ে। নেক্সট কোশ্চেন কি রয়েছে 9 নম্বর কোশ্চেন, ভারতীয় সেনাবাহিনী দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 15ই জানুয়ারি। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এর পাশাপাশি মনে রাখবে 1949 সালের 15ই জানুয়ারি লেফটেন্যান্ট জেনারেল কে এম কারিয়াপ্পা শেষ ব্রিটিশ কমান্ডার ইন চিফ জেনারেল ফ্রান্সিস বুচারের থেকে দায়িত্ব গ্রহণ করেন। 4ই ডিসেম্বর ভারতীয় নৌবাহিনী দিবস। আচ্ছা, এটাও তোমরা মনে রাখবে 4ই ডিসেম্বর কিনা ভারতীয় নৌবাহিনী দিবস পালিত হয়। 8ই অক্টোবর ভারতীয় বিমান বাহিনী দিবস হিসেবে পালিত। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে 10 নম্বর কোশ্চেন, ভারতের পারমাণবিক বোমা বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কোনটি? তো ভারতের পারমাণবিক বোমা বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অগ্নি 5। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অগ্নি 5। নেক্সট, এর পাশাপাশি মনে রাখবে এই অগ্নি 5 এর পাল্লা 5000 কিলোমিটারও বেশি, যা এটিকে একটি ICBM বানায়। এটি চীনের উত্তরাংশ সহ বেশিরভাগ এশিয়া এবং ইউরোপের কিছু অংশে আঘাত করতে পারে। ব্রাহ্মস হলো ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি একটি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। নেক্সট কোশ্চেন কি রয়েছে 11 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন সংস্থাটি সাময়িক গবেষণা ও উন্নয়নের সাথে যুক্ত? তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন বি, ডিআরডিও। ওকে, এর পাশাপাশি মনে রাখবে এই ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এটি সাময়িক প্রযুক্তি ও অস্ত্র এবং সরঞ্জাম বিকাশের জন্য দায়ী। ISRO এটি কি না ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, মহাকাশ গবেষণা সংস্থা। ITBP একটি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। ওকে, তো এক্সট্রা পয়েন্টটুকু তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে 12 নম্বর কোশ্চেন, ভারতীয় সেনাবাহিনীতে জুনিয়র কমিশনড অফিসার হিসেবে পদমর্যাদা কি? তো ভারতীয় সেনাবাহিনীতে জুনিয়র কমিশন অফিসার হিসেবে পদমর্যাদা কি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? না সুবেদার। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এর পাশাপাশি মনে রাখবে এই JCO হলো এমন একটি বিভাগ যা নন কমিশনড অফিসার এবং কমিশনড অফিসারদের মধ্যে স্থান করে নেয়। JCO এর পদমর্যাদাগুলো হলো সুবেদার বা নায়ব, আচ্ছা সুবেদার থেকে সুবেদার মেজর সর্বোচ্চ। নেক্সট কোশ্চেন কি রয়েছে 13 নম্বর কোশ্চেন, অপারেশন বিজয়ে ব্যবহৃত ভারতীয় সেনাবাহিনীর একটি প্রধান আর্টিলারি কামান কোনটি ছিল? আচ্ছা, আর্টিলারি কামান কোনটি ছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বোফোর্স, অপশন বি। এর পাশাপাশি তোমরা মনে রাখবে কার্গিল যুদ্ধের সময় বোফোর্স F-77B কামানটি দুর্গম পাহাড়ের ওপর লুকিয়ে থাকা পাকিস্তানি সৈন্যদের লক্ষ্য করে নির্ভুল আঘাত হানতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নেক্সট কোশ্চেন কি রয়েছে 14 নম্বর কোশ্চেন, ভারতের সামরিক বাহিনীর সুপ্রিম কমান্ডার কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, রাষ্ট্রপতি হলেন ভারতের সামরিক বাহিনীর সুপ্রিম কমান্ডার। এর সাথে সাথে মনে রাখবে এই ভারতের রাষ্ট্রপতি দেশের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার একটি ভারতীয় সংবিধান দ্বারা নির্ধারিত হয়। নেক্সট কোশ্চেন আমাদের 15 নম্বর কোশ্চেন, চিফ অফ ডিফেন্স স্টাফ এই পদটি কবে তৈরি হয়? CDS এর পূর্ণরূপ। তো এখানে 15 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? 2020। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এর পাশাপাশি মনে রাখবে এই প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ CDS ছিলেন জেনারেল বিপিন রাওয়াত। ওকে, আর CDS হলেন সশস্ত্র বাহিনীর 3 শাখার সেনা, নৌ এবং বিমান, এই 3 শাখার প্রধান উপদেষ্টা এবং প্রতিরক্ষা মন্ত্রীর সাময়িক উপদেষ্টা।
তো এক্সট্রা পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তো প্রত্যেকে এক্সট্রা পয়েন্টগুলো নোট করে রাখবে বা তোমরা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, 16 নম্বর কোয়েশ্চেন, আধুনিক ভারতীয় সেনাবাহিনীর জনক হিসেবে কাকে বিবেচনা করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মেজর স্ট্রিঞ্জার লরেন্স। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, মেজর স্ট্রিঞ্জার লরেন্স। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই মেজর স্ট্রিঞ্জার লরেন্সকে ব্রিটিশ আমলের আধুনিক ভারতীয় সেনাবাহিনীর ভিত্তি স্থাপনকারী হিসেবেও দেখা হয়। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে না, 17 নম্বর কোয়েশ্চেন, ভারতীয় সেনাবাহিনীর প্যারা স্পেশাল ফোর্সের স্লোগান কি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বলিদান। এখানে একটু মিস্টেক আছে, বালিদান রয়েছে, কিন্তু এটা বলিদান হবে। ওকে, বলিদান। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ওকে, এর পাশাপাশি মনে রাখবে তোমরা এই প্যারা স্পেশাল ফোর্সের ব্যাজের ওপর বলিদান কথাটির লেখা থাকে, যার অর্থ কিনা আত্মত্যাগ। এটি ভারতীয় সেনাবাহিনীর এলিট স্পেশাল অপারেশন ইউনিট। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে, 8 নম্বর কোশ্চেন, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সাময়িক সম্মান কোনটি? তো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই কোশ্চেনটি, পরীক্ষায় আসে। তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের পরমবীর চক্র। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এর পাশাপাশি মনে রাখবে এই পরমবীর চক্র পিভিসি যুদ্ধকালীন সময়ের সর্বোচ্চ সাহসিকতার জন্য দেওয়া হয়। অশোক চক্র কি না, শান্তিকালীন সময়ে সর্বোচ্চ সাহসিকতা, বীরত্ব ও আত্মত্যাগের জন্য দেওয়া হয়। নেক্সট কোশ্চেন কি রয়েছে, 19 নম্বর কোশ্চেন, ভারতীয় সেনাবাহিনীতে প্রথম মহিলা জওয়ান কে? তাই 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, শান্তি তিজ্ঞা। এর সাথে সাথে তোমরা মনে রাখবে শান্তি তিজ্ঞা 2011 সালে সেনাবাহিনীর নিয়মিত জওয়ান হিসেবে যোগ দেন প্রিয়া ঝিঙ্কন, ছিলেন সেনাবাহিনীর প্রথম মহিলা অফিসার ক্যাডেট 1993 সালে ঝিঙ্কন। নেক্সট কোশ্চেন কি রয়েছে, 20 নম্বর কোশ্চেন, কোনটি ভারতীয় সেনাবাহিনীর মূল যুদ্ধের ট্যাঙ্ক? এমবিটি বা মূল যুদ্ধের ট্যাঙ্ক। তো এখানে সঠিক উত্তর কি হবে না, সঠিক উত্তর হয়ে যাবে T90 ভীষ্ম। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, T90 ভীষ্ম। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই T90 ভীষ্ম বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর প্রধান যুদ্ধ ট্যাঙ্ক। ভারত এটিকে রাশিয়া থেকে লাইসেন্সের অধীনে তৈরি করে। অর্জুন হলো দেশীয়ভাবে তৈরি একটি এমবিটি, যা ভারতীয় সেনাবাহিনীর ব্যবহার করেন। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে, 21 নম্বর কোশ্চেন, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ পদাধিকার জওয়ান কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সুবেদার মেজর। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এর পাশাপাশি কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন সুবেদার মেজর পদটি হলো জুনিয়র কমিশনড অফিসার, জেসিও এর সর্বোচ্চ পদ। যে কোনো ইউনিট বা রেজিমেন্টের সর্বোচ্চ জার্ক হোল্ডার জেসিও কে রেজিমেন্টাল ব্যাটালিয়ন সুবেদার মেজর বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে, 22 নম্বর কোশ্চেন, নাগা বিদ্রোহ দমনের জন্য ভারতীয় সেনাবাহিনীর কোন অপারেশনটি চালু ছিল? এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে না, সঠিক উত্তর হয়ে যাবে অপারেশন রক্ষক। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এর পাশাপাশি তোমরা মনে রাখবে অপারেশন রক্ষক হলো জম্মু ও কাশ্মীর এবং উত্তর পূর্বাঞ্চলে বিদ্রোহ ও সন্ত্রাসবাদের দমনের জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি চলমান অপারেশন। নেক্সট কোশ্চেন কি রয়েছে, 23 নম্বর কোশ্চেন, ভারতীয় সেনাবাহিনীর অ্যাডমিনিস্ট্রেটিভ ও লজিস্টিক সাপোর্ট কমান্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিমলা। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই ভারতীয় সেনাবাহিনীতে মোট 6টি অপারেশন কমান্ডের পাশাপাশি একটি ট্রেনিং কমান্ডো রয়েছে, যেটা তোমাদের আগে একটি কোশ্চেনে আলোচনা করে দিয়েছি, যার সদর দপ্তর কোথায় না সিমলাতে অবস্থিত। নেক্সট কোশ্চেন কি রয়েছে, 24 নম্বর কোশ্চেন,
সালে ভারত পাকিস্তানের যুদ্ধে কাশ্মীর উপত্যকা থেকে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করার জন্য ভারতীয় সেনাবাহিনীর অপারেশনের নাম কি ছিল? তো 1948 সালে ভারত পাকিস্তানের যুদ্ধে কাশ্মীর উপত্যকা থেকে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করার জন্য ভারতীয় সেনাবাহিনীর অপারেশনটির নাম কি ছিল? তো এই 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপারেশন ইজি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এর সাথে সাথে কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন এই অপারেশন ইজি 1948 সালের জম্মু ও কাশ্মীর রাজ্যকে পাকিস্তানি হামলাকারীদের হাত থেকে বাঁচাতে ভারতীয় সেনাবাহিনীর দ্বারা শুরু করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন এবং আমাদের এই ভিডিওর লাস্ট কোশ্চেন, ভারতীয় সেনাবাহিনীর একমাত্র মহিলা লেফটেন্যান্ট জেনারেল কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পুনিতা আরোরা। এর সাথে কিছু এক্সট্রা পয়েন্ট তোমরা মনে রাখ, লেফটেন্যান্ট জেনারেল পুনিতা আরোরা ভারতীয় সশস্ত্র বাহিনীতে এই পদে পৌঁছানো প্রথম মহিলা এবং তিনি সেনাবাহিনীর পাশাপাশি ভারতীয় নৌবাহিনীতেও পরিষেবা দিয়েছেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও।